হাই! তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দিতে গিয়ে দেখি আকাশটা এত সুন্দর হয়ে আছে। তো আমি ক্যাপচার না করে আর পারলাম না। বেশি বাজছিল না তখন, এই ৯টা ৯:৩০ বাজবে। তো আমি এই কয়েন প্ল্যান্টটা থেকে আবার একটা নতুন জায়গায় গাছ বসিয়েছি। তো পাত্রটা যেহেতু আমার খালি ছিল, মানে পটটা, তো ভাবলাম বসিয়ে দিই। আর কতদিন এটা ফিল আপ হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এসে চা খেয়ে ব্রেকফাস্ট করে নিয়ে রান্নার কাজে লেগে পড়েছি, কারণ এখন মা নেই বাড়িতে, কাজটা আমাকেই করতে হচ্ছে। রান্নাটা আমি আর বাবা যেহেতু আছে, তো যেহেতু নতুন নতুন বিগিনার্স, আমিও কিছু কিছু দেখে শুনে মায়ের কাছ থেকে এভাবে রান্না করছি। তো আজকে তোমাদের সাথে আমি পাবদা মাছের তেল ঝাল রেসিপিটা শেয়ার করব। তো আমি এই মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, মানে ভেজে নিচ্ছি, সরি। তো অল্প অল্প করে ভেজেছিলাম, ফার্স্টে দুটো ভেজেছিলাম, তারপরে তিনটে, মানে 5টা মাছ ছিল। আর মাছটাকে ধুয়ে নিয়ে ভালো করে একটুখানির জন্য জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে তোমার সেটাতে তেল আর লবণ আর হলুদ মাখিয়ে রেখে তারপর ভেজেছিলাম। আর বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। মানে গায়ে গায়ে লাগবে না, আর চামড়াগুলো মাছটা মানে ফেটে ফেটে আসবে না বা ছিঁড়বে না। তো মশলার মধ্যে দেখতেই পেলে কি কি নিয়েছি: টমেটো, তারপর হচ্ছে তোমার আদা, রসুন, পেঁয়াজ, আর একটা শুকনো লঙ্কা, হাফ শুকনো লঙ্কা, সেটাকে আমি তেলের মধ্যে ভেজে সেটাকে নিয়েছিলাম। আর পেস্ট করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরা, আর দিয়েছিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা লঙ্কা। আর সেই পেস্টটাকে আবার দিয়ে দিয়েছিলাম, এখানে ধনার গুঁড়ো দিয়েছিলাম, আর কিছু দিনে লবণ দিয়েছিলাম। তবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে এসছে, এটা সবাই জানে। দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি চেক করতে থাকছিলাম। আর আমি মশলাটাকে না ঢেকে ঢেকে একটু কষিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়। তো আমি ঢেকে ঢেকে এভাবে কষিয়েছি। আর অনেকক্ষণ পর তারপরে জল দিয়ে দিয়েছিলাম, যতটা ঝোল লাগবে। আমি একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি ডাল খাবো না আজকে, ঝোল দিয়ে ভাত খাবো। তাই জন্য জলটা একটু আমার পরিমাণ মতন দিয়েছি, যতটা আমি ঝোল বানাবো। আর মশলাটা কষানোর সময় একটু একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তারপরে আমি যতটা ঝোল খাবো সেই পরিমাণটা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এর সাথে সাথে বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম, কারণ রান্না করতে করতে যদি বেশি বাসন হয়ে যায় তখন মাথা খারাপ হয়ে যায়। তো ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও গেছিলো। তারপরে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম। আর আমার মশলা কষানোর পর আমি জলটা দিয়ে দিয়েছি। তো জলটা যখন দিলাম তখন একটুখানি ফুটে আসার ওয়েট করলাম। দেখতেই পাচ্ছ ফুটে এসছে। তারপরে মাছগুলো আমি ছেড়ে দিলাম। তো দেখতেই পেলে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তারপরে নামানোর সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর ঝোলটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর যেহেতু আমরা বেশি ঝাল খাই না, সেই জন্য আমি শুকনো লঙ্কা কিন্তু হাফ দিয়েছিলাম। এবার তোমরা যদি বেশি ঝাল খাও তো সেই পরিমাণে ঝালটা বাড়িয়ে নিতে পারো। তারপর আমি একটু ভিন্ডি সিদ্ধ করেছিলাম, কারণ ডালও বানিয়েছিলাম, ভাত বানিয়েছিলাম, আর ভিন্ডি সিদ্ধ আর মাছটা, ভিন্ডিটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে শুধু লবণ দিয়েছিলাম। আর ভিন্ডিটা আমি চেক করছিলাম যে ভিন্ডিটা ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে কিনা, কারণ একটুখানি আমাদের ভেজিস খাওয়া দরকার। তো আমি এটাকে আরেকটু সিদ্ধ হতে দিয়ে আমি গাছগুলোকে জল দিয়ে দিয়েছিলাম, মানে এটা ওই চাল ধোয়া জলটা যেটা আমি দিই। তো রেখেছিলাম যেহেতু, সেই জলগুলো সব গাছে মোটামুটি দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি বেঁচে গেছিলো, সেটা আমি রুমে যে আমার মানি প্ল্যান্ট গাছটা আছে সেটাতেও দিয়ে দিয়েছিলাম। তো এদেরকেও আমাকে লক্ষ্য রাখতে হয় যে গাছগুলো ঠিকঠাক করে
প্রোটিন পাচ্ছে কিনা, মানে আমরা তো খেয়ে নিচ্ছি কিন্তু তাদেরও তো দরকার। তো ভিন্ডিটাকে আমি নামিয়ে নিয়েছিলাম, আমার হয়ে গেছিলো মোটামুটি কাজ। তারপরে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে রান্না করার পর এত বাসন হয়, মানে মানে ভাবাই যায় না, মানে আগে তো করতাম না, যেহেতু এখন করছি বুঝতে পারছি। আর আমি প্ল্যাটফর্মও ক্লিন হয়ে গেছে, আর যে কাপড়গুলো দিয়ে ধরেছিলাম, মানে কাজ করেছিলাম, সেগুলোকেও আমি কেচে নিয়েছি। তারপরে আসলো ঘরের পালা, ঘরগুলোকে গুছিয়ে নেওয়ার পালা। আর কাপড়ও ধোয়ার ছিল আমার, সেগুলো ধুয়ে আমি ছাদে দিয়ে দিয়েছি, আর ঘরগুলোও ক্লিন করে নিয়েছি। আর ঘরগুলো ক্লিন করার পর তো সত্যি মানে আলাদাই স্যাটিসফ্যাকশন লাগে। তো ভালোভাবে ঘরগুলো ক্লিন করে নেওয়ার পর আমি ভেবেছিলাম একটু হেয়ার প্যাক করব, তো আজকে আর সময় হয়ে ওঠেনি। প্যাক বানিয়েও আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ আমার সময় হয়ে ওঠেনি। আর একটা জায়গায় যাওয়ারও ছিল, আমার একটা জায়গায় বলতে আমার মামা বাড়ি যাওয়ার ছিল, তো একটু তাড়াতাড়ি করছিলাম। আমার সব ঘর ক্লিন হয়ে গেছিলো, শুধু এই বারান্দাটা মোছাচ্ছিল। তারপর আমি লাঞ্চ করে দুপুরবেলা নামাজ পড়ে তারপরে ফল খেয়ে আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়ি। তো তো আমি মামা বাড়ি পৌঁছে গিয়ে সেখানে একটু গল্প গুজব করে আমার মামার মেয়েকে টিউশন রাখতে গিয়েছিলাম মাসির সাথে। তারপরে বাড়ি ফিরে গেলাম, রাতেরবেলা ডিনার করে নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।